আমি জীবন নদী, আমার ব্লগ জীবন নদী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7:35। আমি লাল লাল চিকেন ঝোল বসিয়েছি। ছেলে কালকে নতুন চাকরিতে জয়েন করছে, এটা একটা আনন্দের খবর। অবশ্যই সকালবেলা 10টা থেকে অফিস, 10টা থেকে 6টা অফিস, সুতরাং সে খেয়ে বেরোবে, টিফিন নিয়ে যাবে। এখন যদি আমি রান্না না করে রাখি, আমি আমার ওষুধের কারণে লেট রাইজার, সেই জন্য আমাকে এখন রান্না করে ঠান্ডা করে ফ্রিজে ভরে রেখে বেড়ে রেখে শুতে হবে। সেই জন্য আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। ভালো থাকবেন সকলে। চলুন কালকে আবার নতুন ব্লগের বাকিটা, এই ব্লগের বাকিটা আপনারা দেখতে পাবেন। এটা ছিল গতকাল সন্ধ্যে 7:30টার গল্প। আমি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি রান্না করছিলাম। গন্ধটা পাওয়া যাবে না, কিন্তু সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটুখানি কষানো হোক, তারপরে জল দেবো। মাংসটা কষে গেছিল, আর তারপর সন্ধেবেলা বসে পড়েছিলাম প্যান্ট অল্টার করতে। রাত্রিবেলা সেলাইয়ের কাজ করতে বেশ অসুবিধাই হয়, তবে আমার মেশিনে এত মোটা সুচ নেই। আজকে 25শে নভেম্বর 2024, সরাসরি রান্নাঘর থেকে আবার দেখা হচ্ছে। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, সকাল 9টা বাজে। এখন আমি এই যে চা বসিয়েছি আর ভাত বসাবো। বসে সারাদিনের কাজ শুরু হবে। দেখুন এখন সবে ঘুম থেকে উঠে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন দেখা যাক। শীতকালেই বলুন আর গরমকালেই বলুন, অবধারিতভাবে প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে বিছানা পাট করা। আর শীতকালে তো এক্সট্রা চাদর, কম্বল, যত কিছু আছে আপনার কাবার্ডে সব কিছু বেরিয়ে পড়বে। তারপর যদি আপনি পেট ওনার হন, তাহলে আপনার বিছানাটার শ্যাবি লুক থাকবে, কারণ আপনাকে নিয়মিত চাদরটা কাচতে হবে। তারপর ময়লাওয়ালা এসে যাবে, মিউনিসিপ্যালিটির ময়লাওয়ালা, তাকে ড্রাম বের করতে যেতে গিয়ে দেখুন আমাকে কত কষ্ট করতে হয় যাতে ঘুতনচোনা বেরিয়ে না যায়। এবং সে সবসময় আমাকে ভিজিলেন্সে রাখে যে মা কী করছে। ময়লাটা দিয়ে এলাম, দিয়ে এসে মেশিনে জড়ো করা কাপড় চোপড়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে আরও কিছু অ্যাড করে মেশিনটাকে অন করে দিলাম। দিয়ে চলে যাব রান্নার কাজ করতে। না, রান্নার কাজ করতে বসলাম না, ভাতটা বসিয়ে দিয়ে আমি এই সময় ফোন করি। জানেন তো, আমার পালক, মানে আমাকে পালন করেছেন এরকম একজন পিতা আছেন, আমার পালক পিতা। আমার একজন আব্বুও আছেন। চেক লিখতে গিয়ে এদিকে দেখলাম যে চেক লিখে সই করা নেই। যাই হোক, এদিকে আবার বাজার করতে বেরিয়ে মনে হলো গাছগুলোর ছবি তুলি। তারপর চলে এলাম সবজি বাজারে। আমিও আমার বন্ধু মীনাক্ষীর মতো সবজি বাজার আর মাছ বাজার একসঙ্গে করি না। মীনাক্ষী কে ভাবছেন? মীনাক্ষী শিলিগুড়িতে থাকে। ভূমিকায় মীনাক্ষী আমার ব্লগ সূত্রে বন্ধু। ঘটন, কি করছো বাবা? এই যে সবজি বাজার করে এনেছি, 500 টাকার বাজার। এখানে কি দাম বাবা, হাত ছোঁয়ানো যাচ্ছে না সমস্ত কিছুতে। কি করব বলুন, খেতে তো হবে। এদিকে যতটা দ্রুততার সঙ্গে দেখাচ্ছি, ততটা দ্রুততায় কিন্তু বাসনগুলো মাজা হয়নি, কারণ হামেশাই বেসিন ক্লগড হয়ে যায়। সেই জন্য একটা খোঁচানোর জন্য একটা হেয়ার ডাইয়ের ব্রাশ আমি রেখেছি, সেটা দিয়ে খুঁচিয়ে আমি ময়লাটা পরিষ্কার করে দিই। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। মুগ ডাল, সাধারণ মুগ ডাল, সোনা মুগের ডাল নয়, ভেজে নিচ্ছিলাম। ভেজে ধুয়ে এদিকে বসে পড়েছি সবজি কাটতে, কারণ আজকে বানাবো হচ্ছে শীতের সবজি দিয়ে ডাল। আর সেজন্য সবজিগুলো এই যে কেটে নিয়েছি। এর মধ্যে মূলোটা মাস্ট। মূলো, ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম। মূলো, শিম, ধনেপাতা, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি সমস্ত কিছু দিয়ে জল দিয়ে তারপর এটাকে এখানে চাপা দিয়ে সেদ্ধ করতে গিয়ে মনে হলো, নুন হলুদও দেওয়া হয়েছে অবশ্যই, যে যারা রান্না করেন জানেন। মনে হলো যে পাত্রটা বেশ ছোট, উঠবে, তাই জন্য প্রেশার কুকারেই সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ সময়ের বড় অভাব। আর আদাটা গ্রেট করছিলাম, যেহেতু আমার অন্য চ্যানেল কুকিং চ্যানেল, সেই কারণে ওটাকে আমি একটু রোটেট করে দিয়েছি। ডালটা এক কড়াই ডাল রান্না করার পর আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই গ্যাসটাকে ভালো করে, ওভেন টপটাকে পরিষ্কার করলাম। এই যে আমার থালাটায় ভাত বেড়ে আবার কাজে লেগে পড়বো বলে, এটা ঘোতনের মাংসের ছাট। মিক্সিতে এইভাবে আমি পিষে নিই, তারপরে সেটা ওর ভাতের সঙ্গে
মিশিয়ে ওকে খাইয়ে দিতে হয় বলে এই জিনিসটা আমার করতে হয়, কারণ ঘোতনের জিভে কোনো একটা সমস্যা আছে। ঘোতন কিন্তু একদম ছোট অবস্থা থেকে আমার কাছে মানুষ হয়নি, 7-8 মাস বয়সে আমার কাছে এসেছিল। আপনারা কিছু মনে করবেন না, ঘোতন বেশ নবাবী চালে আমার বাড়িতে থাকে এবং ওই বিছানায় বসে বসেই ও খায়। ওর এই যে বিছানা আর এই বালিশ, এই দুটোর সঙ্গী। এবার ওখান থেকে নেমে গিয়ে বিছানার মধ্যে যেটুকু ভাত পড়ে সেটুকুনিকে নিয়ে গিয়ে আমি বাথরুমে ঝেড়ে ফেলে দিয়ে একটু জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপর আবার এসে পেতে দিই সুন্দর করে। ভাববেন না যে এটো বিছানায় থাকে, কারণ পুজো যখন করি তখন গঙ্গা জল ছিটিয়ে দিই। এটা অনেকের বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে পারে, তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আর আমি মনে করি যে কুকুর হচ্ছে শ্রীকৃষ্ণের জীব, আর আমার কাছে তো সন্তান বটেই, সন্তান তুল্য নয়, সন্তান। এই ফাঁকে গাছগুলোতে আবার জল দিয়ে নিচ্ছিলাম, বাইরের কাজ। সিঁড়ি দিয়ে একবার উঠছি একবার নামছি, কারণ ছাদ বাগানে এই যে সিঁড়ি দিয়ে উঠছি, উঠতে উঠতে মনে হলো নিজের পা দুটোকে একটু দেখি। নিজের পা দুটোকে দেখতে গিয়ে ক্যামেরাটা নিচের দিকে করেছিলাম। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে টগর গাছের এই থোকা টগরের ফুলগুলো না কুঁড়ি হয়ে থাকে, ফোটে না। এটা জ্যাট্রোফি না কি যেন বলে। আর দেখুন, বোগনভেলিয়া গাছ থাকলে প্রজাপতি আসে, প্রজাপতি পরাগ মিলন করতে আসে। আর এই কালো রঙের যে প্রজাপতি, আমি ওটাকে ধরার জন্য মানে ক্যাপচার করার জন্য নিয়েছিলাম। আর এই সবেদা গাছ, থাই ভ্যারাইটি সবেদা গাছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এসেছে বা কুঁড়ি এসেছে। আর এই যে দেখছেন চাবিদানিটা, এটা আমার নিজের হাতে বানানো। এটা আমার ঘর সংসার, আমার লিভিং রুম বলতে পারেন। এই গাছটা নতুন। আর ওদিকে দেখছেন লাকি ব্যাম্বু রয়েছে। এখানে পুজো হয়ে গেছে, পুজো করে আজকে দেখালাম যে আমার ঠাকুর কিন্তু একটু উঁচুতে বিরাজ করেন। আবার 2 থাকে ঠাকুর রয়েছেন। গোতন খাওয়া দাওয়া করে যথারীতি ঘুমিয়ে পড়েছে, আমিও খাওয়া দাওয়া স্নান সব সেরে নিয়েছি। এই হচ্ছে আমার সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ি। হ্যাঁ, একটা এসি আছে বটে, তবে আজকাল এসি থাকাটা বৃত্তের পরিচয় নয়, প্রয়োজন। আর প্রয়োজনের জন্য কিভাবে আমি এসিটা কিনেছি সেটা আমার অন্য যে চ্যানেল আছে সেটা দেখলেই বুঝতে পারবেন। চান সেরে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি এডিট করতে, এবং সঙ্গে আছে চা।